কত স্ট্রং, একটু কাঁদে না বলো। বালি বাবা কি দুষ্টুমি করছে, হ্যাঁ এখন শোয়ালেই শুধু তুমি উপর হবে না। ভ্যাকসিন দিতে আর আজকে প্রচন্ড ভিড়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুয়ানিং ব্লগ। তো আজকে হচ্ছে সানডে আর এখন বাজে হচ্ছে সকাল 10টা। তো আজকে অনেক সকাল সকালে উঠেছি, কেন পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে দেখো এই যে স্মিও ঘুম থেকে উঠে গেছে, ওকে একটু আজকে সকাল সকালই ঘুম থেকে তুলেছি। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো, আই হোপ আজকে আমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। তো আজকে হচ্ছে স্মিহির আছে ভ্যাকসিন, 3.5 মাসের যে ভ্যাকসিনটা হয় সেটাই, মানে ওই 14 উইকের যে ভ্যাকসিনগুলো হয় সেটাই দিতে যাবো। আগের মাসেও গিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, দেখতে দেখতে না কেমন করেছি, একটা মাস হয়ে গেল। তো হচ্ছে এই 3.5 মাসের ভ্যাকসিনটাই হচ্ছে আজকে আছে, আবার 6 মাসের টাইমে আছে। তো এখনও অনেক দিনই, আজকে ভ্যাকসিনটা হয়ে গেলে না শান্তি, কারণ প্রত্যেক মাসে স্নেহি এত কষ্ট পায় না ভ্যাকসিন দেওয়ার সময়, খুব খারাপ লাগে, খুব কষ্টও লাগে। দেখো যখন কান্নাকাটি করে, কিন্তু ওর ভালোর জন্যই আমরা দিচ্ছি, সেটা একটা মনে একটা ইসে থাকে না, ওর ভালোর জন্যই আমরা দিচ্ছি ভ্যাকসিনগুলো। কিন্তু যখন এভাবে কাঁদে না খুব কষ্ট লাগে, মনে হয় কাশ আমরা দিয়ে দিতে পারতাম আমাদের গায়ে, যাতে ওর ব্যথাটা না লাগতো। তাও তো আমরা পেনলেস দিই, কিন্তু তাও যখন ইঞ্জেকশনটা ফোটা তখন তো ব্যথা তো লাগেই। তো আজকেই যাবো, আজকেও তো সানডে, তো ওখানে সকাল মানে দুপুর 1টা অবধি ভ্যাকসিন দেবে। আগে যেমন 3টে নাগাদ আমরা যেতাম, কারণ বিকেল অবধি ভ্যাকসিনের টাইমিং থাকতো, কিন্তু আজকেও তো সানডে, তো ফার্স্ট অ্যাপটাই পুরো থাকবে। তো যাবো হচ্ছে আমরা ওই 11:30টার সময়, এখন বাজে 10টা। তো স্মিকে একটু করে স্নান দান করাবো, করিয়ে আমাদের রেডি হওয়া সেইভাবে নেই, কারণ আমরা যদি সবাই স্নান দান করে যেতে যেতে না অনেক লেট হয়ে যাবে, আর 1টা অবধি দেবে, তো তাড়াতাড়ি করেই যেতে হবে। তো স্মিকে আর এই 5-10 মিনিট পর স্নানটা করে দেবো, করে আমি শুধু স্নানটা করে রেডি হয়ে যাব, আর ওর পাপার কাছে হচ্ছে বাজার করতে। সকাল সকাল উঠেই দুষ্টুমি শুরু হয়ে গেছে না, দুষ্টুমি শুরু হয়ে গেছে, করে না। আর এখন যেহেতু মানে উল্টোতে পারে, তো এখন এভাবে শুইয়ে রাখলেই ও শুধু উল্টে যায়, তাই না? বলো বলো, আমি খুব দুষ্টু হয়ে গেছি, বিশাল দুষ্টু হয়ে গেছি। হ্যাঁ আজকে কি আছে তোমার? আজকে ভ্যাকসিন আছে, বলো এই মাসেরটাই লাস্ট, আবার 6 মাসে, এখানে অনেক দিন পর আবার দেবো বাদ বাকিগুলো। বলো আজকে কিন্তু কাঁদবে না বেশি, হ্যাঁ একটুখানি লাগবে, বেশি লাগবেই না, তাই না মা? তুমি তো স্ট্রং, বলো কত ব্রেভ, বলো তুমি। কিউদি ভাই, কিউদি ভাই রেডি হয়ে গেছে স্নান দান করে, এখনো উল্টোবে। কিউদি ভাই, এই কিউদি ভাই, কিউদি ভাই, এই কিউদি ভাই, বাবালি বাবা কি দুষ্টুমি করছে, হ্যাঁ এখন শোয়ালেই শুধু তুমি উপর হবে না, করে না মা অমন। এখনো ঘাটটা কিন্তু পুরোপুরি শক্ত হয়নি। কিউদি ভাই ঢেকুলো উঠে গেল, হ্যাঁ বাজে হচ্ছে 11টা, আর বাইরে না হঠাৎ করে করেছে মেঘ, সকালবেলা থেকে রোদ উঠেছিল। তো স্মিকে স্নান দান করিয়ে দিয়েছি, তো এখন ওকে খাইয়ে দেবো, তারপর ওকে রেডি করাবো, তারপর আমরা রেডি হব, ওই 11:30টার মধ্যে বেরোনোর ইচ্ছে। কিউটি ভাই, হ্যাঁ কিউটি ভাই খুব ভালো লাগে বল এমন করে উপর হয়ে থাকতে, হ্যাঁ আর চারিদিকে এমন করে মাথাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে, আর ভালো লাগে না বল ছুতে মা? আর ভালো লাগেনি, তুই কি হচ্ছে, লোলু জলিও পড়ে যাচ্ছে, মুখটা মুছিয়ে দি। কিউটি ভাই, কিউটি ভাই আর না একটু ক্রল করারও চেষ্টা করে। কিউটি ভাই চলো মা এখন খাবে, খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে, তো খিদে পেয়ে গেছি, পড়ে যাবে পড়ে যাবে, করে না বোন, করে না। এই কিউটি ভাই আবার লোল পড়ছে, হ্যাঁ এই তো লোলে চলে কেন পড়ছে, হ্যাঁ কিউটি ভাই। খাওয়া হয়ে গেছে, এখন
ঢেক তুলছে, ঢেকুর তুলছে, খেতে খেতে ঘুমিয়েও গেছে। তাড়াতাড়ি ঢেকটা তুলে দাও মা, তারপরে রেডি হতে হবে। স্নেহি রেডি হয়ে গেছে, এখন পাপার সাথে দুষ্টুমি করছে। এই স্নেহি, 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 কিউদি ভাই, কিউদি ভাই, কিউদি ভাই। আমি রেডি হয়ে গেছি। ঠিক আছে দাদা, নামছি নিচে। ভ্যাকসিনের কাগজ, এই ভ্যাকসিনগুলো দেওয়া হবে। কিউদি ভাই চল। আগে আগে পাপার সাথে করে যাচ্ছে। বেরিয়ে পড়ছি, লেট হয়ে গেল অনেকটা। যেটা যাবো হচ্ছে অটোতে করে, অনেকটা ধরে না ওলা বুক করার চেষ্টা করছিলাম না, কিন্তু অ্যাভেলেবেল নেই এই আশেপাশে। এবার কখন আসবে তার জন্য আমাদের একটা চেনা পরিচিত অটো দাদা ছিল, ওনাকেই কল করে ডেকে নিলাম, চলে এসছে। নয়তো একটা অবধি টাইম, 12টা তো অলরেডি মানে বেজেই গেছে। অটো বাইরে বেরোলেই চারিদিক দেখতে থাকে। আমরা রেড ক্রসে ওর পাপার কোলে ভ্যাকসিন দিতে, আর আজকে প্রচণ্ড ভিড়। সকালবেলা এসছি তো, সকালবেলা আসিনি, এর আগে বিকেলবেলায় এসছি। কি ভিড় আজকে, ভিড় তো অনেকটাই টাইম লাগবে, এত টাইম এখানে লাগে না। হয়ে গেছে স্মিহির এই পাশ দিয়ে ভ্যাকসিন। মামা এই তো কত স্ট্রং, একটু কাঁদে না বলো। বাড়িতে আর এখন বাজেছে পুরো 1টা, আর মামা ঘুমিয়ে গেছে। ওকে হাইট করে খাইয়ে দেবো, খাইয়ে ওকে ওখান থেকে মেডিসিন দিয়ে দিয়েছে জ্বরের, সেই মেডিসিনটা খাইয়ে দিতে হবে। এই ওতে বলেছে স্নেহিকে খাইয়ে দিয়েছে, এখন বাজেছে 2টো, আর ওখান থেকে যে মেডিসিনটা দিয়েছে ওটাও খাইয়ে দিয়েছে। আবার 6 ঘন্টা পর মেডিসিনটা খাওয়াতে হবে। পাপার কোলে, আর পাপার কোলে গেলেই হাত খাওয়া লাগবে। কেন গো, তোমার কোলে গেলেই কেন হাত খায়? মা হাত খায় না, নো নো নো। কিউটি ভাই, কিউটি ভাই করে না অমন, খায় না মা হাত। আমি গিয়ে রান্না করেছি। টাটা, বাই বাই কিউটি ভাই। মাঝে হচ্ছে প্রায় 2:30টার মতো, তো রান্নাঘরে এসে রান্নাটাকে বসিয়ে দিয়েছি। আর আজকে ও এনেছে হচ্ছে দেশি চিকেন, তো অনেকদিন ধরেই বলছিল, তো আজকে নিয়ে এসছে। জানি না কতক্ষণে কি রান্না বান্না হবে। এসে মা তো ধুয়ে টুয়ে রেখে দিয়েছিল, আমি এসে ম্যারিনেট করে নিলাম, এখন বসিয়ে দেবো। এখানে দেশি চিকেন, এটাকে ম্যারিনেট করে নিয়েছি, মানে যা যা রেগুলার যা যা মশলাপাতি থাকে, আর পেঁয়াজ কেটে দিয়েছি। আর এখানের মশলাটা করে নেবো, শুধু এর মধ্যে রসুনটা লাগবে, রসুনটা ওখানে মা আবার ছাড়াচ্ছে। হয়েছে রসুন ছাড়ানো, হয়ে যাবে না একটা? মোটামুটি হয়ে গেছে, চিকেন হয়ে গেছে। চিকেনটা করতে না অনেকটাই টাইম লাগলো। ভাত বসিয়ে দিয়েছি, আর কি করব বুঝতে পারছিলাম না, তো ডাল বসানো করছি, আর হচ্ছে তার সাথে কিছু ভাজা লাগবে, তো কাঁকরোলটা ভেজে নেব ব্যাস। আর এইমাত্র মাম্মার জন্য কিছু জিনিস অর্ডার করেছিলাম, মানে রিস্টক করার জন্য, তো সেগুলোই এসছে। কাঁদছে, যে দেখে আসি কি হয়েছে। এখন ওর ডিনার কোলে শুয়ে আছে। আজকে একটু শরীরটা একটু খারাপ, ভাল লাগছে না, ইঞ্জেকশন দিয়েছে, পায়েও একটু হালকা ব্যথা আছে, তার জন্য আজকে উপর হতে দেওয়া যাবে না যদি পায়ে ব্যথা লাগে। কি হয়েছে মা? কিউটি পাই, কিউটি পাই, তুমি কিউটি পাই, কিউটি পাই। বাঘ মামার সাথে একটু গল্প করো, বলে বাঘ মামা আজকে আমার সাথে যাওনি কেন ইঞ্জেকশন দিতে? আমি একা একা গেছি। বলো, বাঘ মামার খুব মন খারাপ হয়েছিল, আজকে আমি ভুলে গেছি বাঘ মামাকে নিয়ে যেতে। হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছি তো। বাঘ মামাকে একটু আদর করে দাও, হ্যাঁ আদর করে দাও, পড়ে যাবে তো বাঘ মামা।
সবাই নিজেদের দুশো করে দাও না। হ্যাঁ, ওদের